সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পার্ট 2 এ স্বাগতম। আজকে আমরা দেখব ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই অধ্যায়টির পাঠটি দেখব পৃষ্ঠা নাম্বার 4 থেকে 5। চলো আমরা গল্পটি পড়ি এবং এখান থেকে ছোট ছোট প্রশ্ন খুঁজে বের করি। দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়েছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। নামটি হলো সাগর। সাগরের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল ফোনে ভোর 6টা অ্যালার্ম দিয়ে রেখেছিল। তাহলে অ্যালার্ম দিয়েছিল কয়টার সময়? ভোর 6টার সময়। ঘুম থেকে ওঠার পর প্রথমেই তার মনে পড়লো আজ ছুটির দিন, তাকে কাজে যেতে হবে না। তাহলে মনে পড়লো কি ছুটির দিন, তাকে কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডার তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন। কি মনে করিয়ে দিয়েছে? আজ তার জন্মদিন, তার বন্ধুর জন্মদিন। কিভাবে জানতে পারলো? ডেস্ক ক্যালেন্ডারের মাধ্যমে। বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবরটা শুনে নেই। তাহলে খবর শুনলো কিভাবে? টেলিভিশনের মাধ্যমে। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে গেল। তার মন ভালো হয়ে গেল কেন? ধানের বাম্পার ফলন হয়েছে টেলিভিশনে সেই খবর শুনে। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তা হল। তাহলে সাগরের দুশ্চিন্তা হলো কেন? বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে বলে। তারপরে দেখো নাস্তা করে সাগর তার ল্যাপটপটি নিয়ে বসে। কি নিয়ে বসলো? ল্যাপটপ নিয়ে বসলো। প্রথমে সে তার ইমেল গুলো দেখে তার প্রবাসী ভাই তার পরিবারে একটি ছবি পাঠিয়েছে। ছবি কিসের মাধ্যমে পাঠিয়েছে? ইমেলের মাধ্যমে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না, তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। তাহলে ছবিটা কিভাবে সে বের করলো? প্রিন্টারের মাধ্যমে। তারপর দেখো গান বাজতে শুরু করে দেয়। গান শুনতে শুনতে সে তার ই বুক রিডার একটা বই পড়ে শুরু করে। তাহলে সে কোথায় থেকে বই পড়ে? ই বুক রিডারে থেকে। প্রিয় বই পড়তে পড়তে কিভাবে সে সময় কেটে গেল সাগর বুঝতে পারলো না। ইমেইলে চিঠিপত্রে উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা যখন বইটা শেষ করেছে তখন একটু বেলা হয়ে গেল। হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই। বাসায় কি নেই? খাবার নেই। বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়। তাহলে খাবারের অর্ডার কোথায় দিয়েছিল? ইন্টারনেটের মাধ্যমে। এইভাবে পুরোটুকু পড়বে। আমরা এবার চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। বহু নির্বাচনী এখানে 20টি প্রশ্ন দিয়েছে এই অধ্যায় থেকে, পাঠ থেকে। 1 নম্বর, সাগরের ঘুম ভাঙলো কোন মাধ্যমে? খ নাম্বার, মোবাইলের অ্যালার্ম শুনে। 2 নম্বর, সাগর কিভাবে বন্ধুর জন্মদিনের কথা জানতে পারে? ডেস্ক ক্যালেন্ডার, মোবাইল। 3 নম্বর, সাগর ভোরের খবর শুনে কোন মাধ্যমে? উত্তর হলো টেলিভিশন। 4 নম্বর, সাগর ইমেইল দেখে কোন যন্ত্রে? উত্তর হলো ল্যাপটপ। 5 নম্বর, প্রবাসী ভাই কি পাঠিয়েছিল? উত্তর হলো ছবি। 6 নম্বর, ছবি প্রিন্ট করতে সাগর কি ব্যবহার করে? উত্তর হলো খ নম্বর, প্রিন্টার। 7 নম্বর, সাগর বই পড়ে কোন যন্ত্রের মাধ্যমে? উত্তর হলো ই বুক রিডার। 8 নম্বর, খাবার অর্ডার দেওয়ার মাধ্যম কি ছিল? উত্তর হলো ইন্টারনেট। 9 নম্বর, খাবার পৌঁছাতে তরুণটি কি ব্যবহার করে? উত্তর হলো জিপিএস। 10 নম্বর, নিউট্রিনো সম্পর্কে সাগর কোথা থেকে জানে? উত্তর হলো উইকিপিডিয়া। 11 নম্বর দেখো, সিনেমাটি সাগর কিভাবে সংগ্রহ করে? উত্তর হলো খ নম্বর, ডাউনলোড করে। 12 নম্বর, বন্ধুর জন্য উপহার কি অর্ডার করে? উত্তর হলো ছোট গ, বই। 13 নম্বর, ব্যাংকের তথ্য কিভাবে জানে? উত্তর হলো ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। 14 নম্বর দেখো, সাগরের মা কিভাবে যোগাযোগ করে? উত্তর হলো মোবাইল ফোন। 15, ট্রেনের টিকিট কিভাবে বুক করে?
ছোট গ মোবাইল ফোনে। 16 নম্বর চোখের ডাক্তার খোঁজার জন্য সাগর কি ব্যবহার করে? উত্তর হলো খ নম্বর ই চিকিৎসা কেন্দ্র। 17 নম্বর দেখো বাচ্চারা কি খেয়েছিল? উত্তর হলো কম্পিউটার। বাচ্চারা কি খেলছিল? কম্পিউটার গেম। 18 নম্বর ঘূর্ণিঝড়ের খবর কিভাবে জানা যায়? উত্তর হলো উপগ্রহের ছবি দেখে। 19 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে কি করা যায়? উত্তর হলো সাগর পৃথিবীর সাথে যোগাযোগ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে কি করা হয়? সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা হয়। 20 নম্বর দেখো পাঠটির মূল বিষয় কি? পার্ট 2 এর মূল বিষয় কি? উত্তর হলো ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এবার চলো 5টি ছোট প্রশ্ন দেখি। সাগর কিভাবে খাবার অর্ডার করে? সাগর ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করে। 2 নম্বর সাগর কিভাবে ব্যাংকের টাকা স্থানান্তর করে? সে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে সেভিং থেকে চেকিং অ্যাকাউন্ট টাকা স্থানান্তর করে। 3 নম্বর জিপিএস কি কাজে ব্যবহার করা হয়? জিপিএস সঠিক অবস্থান নির্ণয় ও পথ নির্দেশনার জন্য ব্যবহৃত হয়। 4 নম্বর সাগর নিউট্রিনো সম্পর্কে কিভাবে জানে? সে উইকিপিডিয়াতে নিউট্রিনো সম্পর্কে তথ্য পড়ে জেনে নেয়। তারপরে দেখো 5 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কি সুবিধা দেয়? এটি দ্রুত যোগাযোগ, তথ্য আদান প্রদান, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং, চিকিৎসা ও বিনোদনের সুবিধা দেয়। আজকে পর্যন্ত রইল। আগামী পর্বে আমরা তোমাদের পার্ট 2 পার্ট 3 আলোচনা করব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।